বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:45 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। যদি ভিডিওর কোথাও কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। সকালের প্রত্যেক দিনের কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়েও দিয়েছি। তবে ওর আসার সময় হয়ে গেল আর 10-5 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। আর আমি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আসলে কি বলতো, আমরা গৃহবধূরা না সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের প্রতি খেয়াল করার সময়ই পাই না। আমার ক্ষেত্রে তো হয়ই না, কারণ একা হাতে সংসারের A to Z সমস্ত কাজ, তারপরে বাচ্চার অত কিছু মেয়েকে পুরো সামলানো, ওর পড়াশোনা, নাচ গান, ছবি আঁকা, এটা সেটা সমস্ত কিছু সামলে না আর নিজের জন্য সময় হয়ে ওঠে না। তারপর তো আমার আছে এই ভিডিওটা, এটা এখন আমার পেশাই বলতে পারো আর কি। বেশ ভালো একটা পছন্দের কাজ, একদিন না দিতে পারলে না খুব আফসোস লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু মেয়ে চলেও এসেছে। ওকে দুধ হরলিক্স দিয়ে আমি চাটা খেয়ে নিলাম, ওই একসঙ্গেই খেয়েছি। আর তোমাদের দাদাভাই হাট চলে গেছে, আজ শুক্রবার, তো সবজি কিছু আনার প্রয়োজন নেই, তবুও গেছে একটু মাছ আনার জন্য। সপ্তাহে 2 দিন হাট হয়, ওই 2 দিনই মাছ আনার একটু চেষ্টা করি আর কি। যে বলেছিলাম না যে মধ্যবিত্ত পরিবারে একেবারেই, তো সেই কারণে একটু বুঝে চলাই উচিত। আর তারপরে দেখো, কিছুটা সময় অন্যান্য কাজগুলো করছিলাম, তোমাদের দাদাভাই হাট থেকে চলেও এসেছে। আর আজকে সেরকম কিছু নয়, টমেটো, কাঁচা লঙ্কা, শসা এনেছে আর মাছ এনেছে। তো মাছটা গোটা মাছই আছে, সেটাকে কাটতে হবে। তো সবজিগুলো কেন ধুয়ে নিচ্ছি জানো? আমি কিন্তু ধুইনি, কিন্তু ওই যে মাছ এনেছে আজকে একসঙ্গে, আলাদা করে মাছের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে। তো সেই কারণে না মাছের রসটা লেগে গেছে। তো সেই কারণে এগুলো একটু ধুয়ে নিয়ে ঠেকাই করে তুলে রেখে দিচ্ছি, আর জল ঝরে গেলেই জায়গায় গুছিয়ে রাখবো। আর এই যে মেয়ে আমার সঙ্গে সঙ্গে ছিল, তো ওকে একটা ঠকাই শসা আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। তবে লঙ্কাগুলোর বোখা কিন্তু আমি ফেলে দিলাম, একসঙ্গে কাজটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে দেখো, সবজিগুলো ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম মাছটা কাটতে। তো মাছটা কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে আবার রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে হবে। আর এখন গরমের দিন না, একটু তাড়াতাড়ি যদি রান্নাটা করে নিতে পারি তাহলে শান্তি। বেলার দিকে আগুনের কাছে থাকতে একদম ভালো লাগে না। তো মাছটা কেটেই আগে উনুনে ভাতটা বসিয়ে দেবো, ভাতটাতে উনুনেই করব। আর তারপরেও আজকে কিছু কাজ রয়েছে, তোমাদের দাদাভাই আবার এখন মুড়ি আনতে গেছে। তোমাদের মুড়িটাও কিনে আনি, ওই 4-5 কেজি করে নিয়ে আসে, নিয়ে আনলে 2-3 মাস হয়ে যায়। তো সেই ট্রেনগুলো মুড়ির যে ড্রামগুলো হয় সেগুলো না ওই মাসে একবার করেই, মাসে একবার নয় সরি, যখন মুড়িগুলো শেষ হয় তখনই একটু পরিষ্কার করে নিই। তো সেগুলো এখন ধুয়ে একটু রোদে দিয়ে দেবো। তারপর মুড়ি নিয়ে আসলে আবার তো মুড়ি তুলতে লাগবে, তো তখন আর ধোয়া যাবে না। তো সেই জন্য মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরে ভাতটা বসিয়ে দেবো, আর তারপরে ওই কাজগুলো করব। আমার প্রত্যেক দিনের ভিডিওতে আমার যে সকল দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদা মোটিভেট করে চলেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো, মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন লবণটা মাখিয়ে রেখে দেবো। তবে এখন হলুদ মাখাবো না, আর লবণটা মাখিয়ে রেখে দিলে না জলটা ঝরে গেলে মাছটা ভাজলে বেশ সুন্দর হয়। আর তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে সবজি কেটে নিচ্ছি। আজকে যা সবজি নিয়ে বসেছি উচ্ছেটা ছাড়াই সবটাই কিন্তু জমির। এদিকে কলমি শাক একটা ভাজা করব, আর ঝিঙ্গে আজকে প্রথম তোলা হলো। তো ঝিঙ্গে আলু মাছ দিয়ে ঝোল করব আর উচ্ছে ভাজা করব। তো আজকে আর টকের কোনো কিছু রাখছি না, কারণ রেগুলার টক খাওয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাই তবু বলেছিল টক দিয়ে আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে। আমার ইচ্ছা হলো না, ঝিঙ্গে আলু মাছের ঝোল করবো, যেহেতু প্রথম ঝিঙ্গেটা খাওয়া হবে। তো সেই কারণেই আর কি। এদিকে টক নেই বলে ভুল, দই আছে, দই বসানো রয়েছে, টক দই। তো সেই কারণে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আজও কিন্তু দুবারের ভাত করব, কারণ মেয়ের নাচের ক্লাস আছে, তো ওখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর তারপরে এসে রান্না করতে, তারপরে মেয়ের পরীক্ষা রয়েছে, ওকে পড়াতে একটু সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে আজকেও কিন্তু জলঢালা ভাত। তো কালকের ভিডিওতে আমার একজন দিদিভাই জানতে চেয়েছে আমার মা কিভাবে মারা গিয়েছিল। তো কি বলতো, মায়ের প্রথম ধরা পড়েছিল স্পন্ডালাইসিস। তো
স্পন্ডালাইসিস হয়ে মা হাঁটতে পারতে সেরকমভাবে পারতো না, তবে টুকটাক কাজকর্ম করতে পারতো। আর আমাদের বাড়িতে বলতে আমার বাবা কলকাতায় থাকতো, ভাইও বাইরে কাজ করতো, মানে কলকাতাতেই। আর আমার তো বিয়ে হয়ে গেছিলো, মা একাই থাকতো বাড়িতে। আর কাকিমা থাকতো। তো কাকিমার ক্ষেত্রেও সেম, কাকিমা একা থাকতো, কাকাও কলকাতায়, কাকার ছেলে বাইরে, আর কাকার মেয়েরও বিয়ে হয়ে গেছিলো। তো এই দু জায়গায় থাকতো, কিন্তু আমার মা না একটু কুড়ে টাইপের হয়ে গেছিলো। কীরকম বলো তো, একা একা থাকতো বলে না রান্না খাওয়া করতো না ঠিকঠাক। আমরা ফোনে যতটা বলতাম তখন বলতো হ্যাঁ করো, কিন্তু করতো না। আর তারপরে কী বলতো, সব দিনের অভ্যাস, আমার মা জল খুব কম খেত। তো ওই 5 দিনের অবহেলা করে করে না একসঙ্গে অনেক কিছু রোগ বাঁধিয়ে ফেলেছিলো। তো প্রথমে স্পন্ডালাইসিস ধরা পড়ে, একটু হাঁটতে চলতে অসুবিধা হয়েছিল। তো সেই কারণে না আমি আমার বাড়িতেই নিয়ে এসেছিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই। আর কাজ বাজ করতেও পারছো না, রান্নাবান্নাও করতে পারছো না, ঠিকঠাক খেতো না। তো ওই সময় খাওয়ার তো খুবই দরকার, কিন্তু খেতে পারতো না। ওই একবার কষ্ট করে রান্না করে দুবার খেত। সেই কারণে না আমি দুর্গাপুজো ষষ্ঠীর দিন, মানে আজ থেকে 2 বছর আগে আমার বাড়িতে নিয়ে আসি। তো এখানে আসার পর যে ডাক্তারকে দেখাতো, তো সেই ডাক্তারই আমাদের এই সাইডে চেম্বার করতো। তো তেনাকেই 2 বার 3 বার দেখানো হয়েছিল, কিন্তু কোনো উন্নতি হয়নি। তখন আবার আমরা ডাক্তার চেঞ্জ করে আবার অন্য ডাক্তারকে দেখাচ্ছিলাম এবং আমার বাড়িতেই রেখেছিলাম। তখন বেশ সুস্থ হয়ে গেছিলো, জানো তো। তারপরে না হঠাৎ করে কী হলো, পৌষ সংক্রান্তির আগের দিন ওই বছরই হঠাৎ করে রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট, মানে সে কীরকম একটা অবস্থা হয়ে গেল। তো তখন থেকেই শুরু হলো, ওই পৌষ মাসের মানে পৌষ সংক্রান্তির দিক থেকে শুরু, ওই যে শুরু। তারপরে আবার অন্য ডাক্তার চেঞ্জ করি। তো সেই ডাক্তার রেগুলার এসে দেখে যেত, 500 টাকা ভিজিট, জানো তো। যখনই ওষুধ দিত 2500, 3000, 5000, তো ওই রকম ওষুধ দিত। সব কিছুই করে যাচ্ছি, কিন্তু তারপরে ডাক্তার তখনই এসে জানিয়ে দিল যে তোমার মায়ের হার্টের কন্ডিশন খুবই খারাপ, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। তারপরে সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। ওই যে জল কম খেত, মানে আলসেমি টাইপের করতো না, জল কম খেত, বাথরুম পেলে সহজে যেত না, চেপে চেপে থাকতো। তো এইসব কারণে 5 রকম করে না অবহেলায় নিজের শরীরটাকে নিজেই শেষ করে ফেলেছিল। কিন্তু তখন আর কিছু করার নেই। তো ওই 1 মাস ট্রিটমেন্টের মধ্যেই ছিল। ফাল্গুন মাসের 1 তারিখে আমার মা আমাদের ছেড়ে চলে যায়। তবে হয়েছিল বলতে মেন সমস্যা, এখন আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো যে মুহূর্তে ওটা হার্ট অ্যাটাকই হয়েছিল, হার্টের কন্ডিশন যেহেতু খারাপ ছিল, তারপর আমার মা অনেক রকম মানসিক চিন্তা করতো। মানে আমাদের চিন্তা, তারপরে একা একা থাকলে যা হয় কি, মানুষের নানা রকম চিন্তা ভাবনা। তারপর আমার ভাইকে নিয়ে একটু বেশি টেনশন করতো, ভাই একটু শারীরিক সমস্যা রয়েছে। তো সেই সব কারণে আর কি। তো এই চিন্তা মানুষের সব থেকে বড় রোগ, তাই না? কারণ যে রোগের কোনো ওষুধ হয় না। অন্যান্য জ্বর সর্দি কাশি ওর ওষুধ খেলে সেরে যায়, কিন্তু চিন্তা বা মানসিক রোগ না সারানো যায়নি। তো এখন সেই জায়গাটা না আমার এসে মানে আমার এর মধ্যে হাত রয়েছে। প্রচণ্ড চাপ আমার, মানসিক চিন্তা। তো জানি চিন্তা করা খারাপ, চিন্তা করেও কিছু করতে পারবো না, কিন্তু তবুও কি আর আটকানো যায়? তো যাই হোক, ওইভাবেই তিনি আমাদের ছেড়ে চলে গেছে। আজ 2 বছর হয়ে গেল। আর তখন থেকেই, আর তারপর থেকেই আমার ইউটিউবে আসা, বলতে পারো ওই একাকিত্ব বা টেনশন দূর করার জন্যই আর কি। আর এখন সেটা আমার ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তো দেখো, কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল। এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে যে ঝিঙে আলুটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি, একেবারে পাতলা করে ঝোল। ওই কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা বাটা, এইটাই মশলা আর কি। আর লঙ্কা তো লঙ্কা, কাঁচা লঙ্কাই দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দিতে হয়নি। আর হলুদ তো দিতেই হয়। তো এদিকে ঝোলটা রান্না হয়ে গেছে, আর উচ্ছে আলুটাও আগে সেদ্ধ করে নিয়েছিলাম, একদিকে ভাজা বসিয়ে দিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল। তো আজকের মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এদিকে দেখো উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর শাক ভাজাও হয়ে গেছে। তো আজকে শাকটা কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছি। তো এখন দেখো টেবিলটাও মুছে নিলাম, কারণ রান্না করে যেহেতু এখানে রেখেছিলাম, তো সেই কারণে মুছে নিলাম। আর গ্যাসটাও এবার মুছে নেবো। আর আমার মা কিন্তু আমার বাড়িতেই মারা গেছে। আর শুধু তাই নয়, সেদিন সকালে কিন্তু আমাদের সঙ্গে কথাও বলেছে, তখন আমার ভাই উপস্থিত ছিল আমার বাড়িতে। তো যাই হোক, সকালে মাকে ঘুম থেকে তুলেছি ওই 9টা নাগাদ, আর মেয়ের সেদিন থেকে 10টার স্কুল শুরু। তো রান্নাবান্না করে নিচ্ছি যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে, আর তোমাদের দাদাভাইয়ের ক্যাটারিং ছিল, ও মন্দিরে পুজো করছে, আমাদের তখন পুজোর পালি ছিল। পুজো করে ও বেরিয়ে যাবে, আর আমি ভাবছি রান্না করে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর মাকে, তখন না কিছুই করতে পারতো না, বের করতে হতো, সব করে দিতে হতো। তো করব, তো সেই জন্য ডেকে বিছানায় বসিয়ে দিয়ে আমি ভাতে ফ্যান ঝাড়তে এসেছি। আর তারপরেই না পড়ে গেছে, একটা বিশাল জোর আওয়াজ হয়েছে। ছুটে গিয়ে দেখি মা পড়ে গেছে। ততক্ষণে আর নেই। সেই জিনিসটা, মানে সেই দিনটা না আজও চোখের সামনে ভেসে ওঠে, আর বুকটা ফেটে যায়।
আর সেই দিন থেকেই আমরা বড্ড অসহায়, মানে কি বলবো, যার মা থাকে না তাদের কেউ থাকে না, কথাই আছে না। তো খুবই খুবই মানে কি বলবো, একাকিত্ব, অসহায়, ফাঁকা লাগে। তো কিছু করার নেই, এ তো আর আমাদের হাতের মধ্যে নেই। অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। তো যাই হোক, এটাই মনে সান্ত্বনা পাই যে আমি কয়েকদিন, অন্যান্য মেয়েরা এই সুযোগটা পায় না, আমি যে মায়ের শেষে মানে মায়ের সব জন্য করতে পেরেছি, আর মা যে আমার কাছেই শেষবারের মতো বিদায় নিয়েছে, এটাই আমার ভাগ্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।